আমাদের একটাই হচ্ছে ডিসেম্বরের ভিতর নির্বাচন চাই আমরা। হ্যাঁ, জনগণ ইয়ে করবে, রায় দিবে। জনগণ যদি রায় দেয় আমরা জনগণের রায় মেনে নিব। হ্যাঁ, এত ভয় কিসের আপনাদের নির্বাচন দিতে? কিসের এত ভয় আপনাদের? আজকে এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছি, রোদ বৃষ্টি উপেক্ষা করে আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, হ্যাঁ, স্পষ্ট করে বলতে চাই, আপনারা 5 দিন ডিবি অফিসের থেকে 17 দিন 18 দিন আন্দোলন করে আপনারা যদি মনে করেন আপনারা দেশটাকে একটা অন্য ইয়েতে নিয়ে গেছেন, এটা ভুল। হ্যাঁ, আপনারা যেই আন্দোলন করেছেন ওই আন্দোলনে আমরা শরিক ছিলাম, আমার ছেলে ছিল। হ্যাঁ, আমরা বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ছিলাম বিধায় আপনারা এই অভ্যর্থনে আপনারা সহযোগিতা পেয়েছেন আমাদের। আর আপনারা এখন মনে করছেন যে আপনারাই দেশটাকে সম্পূর্ণ একা স্বাধীন করে ফেলেছেন বা আপনারা অনেক কিছু, এটা ভুল। বিগত 17 বছরে আমাদের এই যারা নেতৃবৃন্দ আছে একটি রাত ঘুমাতে পারে নাই। রোজা বলেন, ঈদ বলেন, যত বলেন, একটা রাত নিশ্চিন্তে ঘুমাইতে পারে নাই। আর আপনারা এখন বড় বড় কথা বলছেন, গদিতে বসে আপনারা চেয়ারে বসে এসিতে বসে আপনারা এখন করছেন যে বিএনপিকে দোষারোপ করছেন। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো চাঁদাবাজ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে আপনারা তাদেরকে থানায় সোপর্দ করুন। দেশ আপনাদের, ক্ষমতা আপনারা, কেন আপনারা তাদেরকে গ্রেপ্তার করছেন না? এটা একটা বিএনপিকে ষড়যন্ত্রমূলকভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, স্পষ্ট অপপ্রচার চালাচ্ছে এটা। হ্যাঁ, বিএনপির আমি বিএনপি করি, কই আমি তো চাঁদাবাজি করছি না। আমার যারা বিএনপির পোস্টদারি আছে তা কেউ তো চাঁদাবাজি করছে না, তাহলে এগুলো করছে কারা? আপনারা পুলিশে দেন। আমাদের দেশনায়ক তারেক জিয়া ডাইরেক্ট বলেছে যারা চাঁদাবাজি করবে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আইনের হাতে তুলে দিতে আমরা সহযোগিতা করব। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.